Hello guys, welcome to my another vlog and welcome to my channel Real and Real। তো সকলকে আমার চ্যানেল রিয়েল অ্যান্ড রিলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং সুস্বাগতম। আজকে আবার আমি ছাদে এসেছি। শনিবার আমার একটা ছুটি, তো এখন ছাদে এসেছি একবার গাছগুলো নিজেও দেখতে এবং আপনাদের সাথেও শেয়ার করতে। সেই আমার অ্যালোভেরা গাছ, এইটা হচ্ছে পাতিলেবু গাছ। দেখুন পাতিলেবু গাছে কতগুলো কুড়ি এসছে। এগুলোর থেকে প্রত্যেকটা থেকেই এরপর লেবু আসবে। প্রত্যেকটা থেকে না আসলেও যেগুলো ম্যাচিওর করবে সেগুলো থেকে লেবু আসবে। অনেক লেবু এসছে, মানে ফুল এসছে। এখানেও দেখতে পাচ্ছেন অনেক ফুল। এই যে এইখানে তো অনেকগুলোই আছে, প্লাস এইটা থেকে বোধহয় লেবু হচ্ছে। এই যে দেখাতে পাচ্ছি বোধহয়, এই যে এটা থেকে লেবু হচ্ছে। এখানেও ফুল আছে, এছাড়া উপরে এখানে ফুল আছে অনেকগুলো। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফুল। মোটামুটি সামনে আমরা অনেকগুলোই লেবু পাবো বলে আশা করছি। ফোকাসটা একটু গন্ডগোল হচ্ছে, ফোকাসটা ঠিক করি। এইবার ঠিক আছে। এরপর হলো সেই ছোট্ট ছোট্ট গাঁদা গাছগুলো, যেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। খুব ধীরভাবেই বড় হচ্ছে, ধীর স্থিরভাবে, তবে বড় হচ্ছে। এগুলোতে কতগুলো কুড়িও চলে এসছে, কিন্তু এই কুড়িগুলোকে রাখলে হবে না, এগুলোকে ছেটে দিতে হবে। তাই আমি এগুলোকে তুলে ফেলছি কুড়িগুলো। এই একটা কুড়ি এসছে, এইখানে একটা কুড়ি এসছে, এগুলোকে আমি কেটে দিলাম। এগুলোকে না কাটলে গাছটা খুব একটা বড় হবে না। আর এটা সেই আঙুর গাছটা, যেটাতে আগের দিন বলছিলাম খুব একটা ডেভেলপমেন্ট নেই। তবে দেখুন আজকে দেখা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি যে নতুন পাতা জন্মাচ্ছে। কিন্তু এই সময় আঙুর গাছে পাতা জন্মানোর কথা নয়। আমি যতদূর ইউটিউব ঘেটে সার্চ করে দেখেছি যে এই সময় আঙুর গাছের সব পাতা ঝরে যায়। গাছটাকে দেখলে মনে হবে যে গাছটা বোধহয় মরে গেছে, কিন্তু আলটিমেটলি সেটা মরে না। কিন্তু এখানে দেখছি যে এই পাতা জন্মাচ্ছে, এই যে ছোট 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 পাতা এখানে আসছে। এই গেল তাহলে আঙুর গাছ, পাতিলেবু গাছ, গাঁদা গাছ, আর পুরনো এই হচ্ছে মাদার প্ল্যান্ট অ্যালোভেরার, বেশ জায়ান্ট সাইজ, আর তারই চারা এগুলো। এরপর চলে যাই আমি সেই পুরনো বেল ফুলের গাছের দিকে। গাছটা বেশ ভালোই, আগের দিনও বলেছি যে সারা বছরই ফুল দিচ্ছে। এখন তো ফুল কমে আসবে। দেখুন একটা ফুল হয়েছে, এই যে একটা ফুল হয়েছে, তবে ফুল মানে কুড়ি আছে গাছটাতে, সংখ্যা একটু কমে আসছে। যত শীত পড়বে ওইগুলোতে তো ফুল কমেই যায়, সেইভাবে এটারও ফুল আস্তে আস্তে কমে আসছে। তবে কুড়ি আছে এখনো কিছু। এই যে, আর এখানে একটা ফুল দেখা যাচ্ছে যে হয়েছে। এটা মায়ের পুজোর জন্য আমি তুলে নিই। এটাকে তুলে নিলাম, তোর এটাকে রেখে দিলাম। তো এরপর হচ্ছে সেই ইনডোর প্ল্যান্টটা, যেটা আমি আউটডোরে রেখেছি,
এই সেই প্ল্যান্ট, এটা পাতাবাহারই অ্যাকচুয়ালি, পাতাবাহার গাছ। ঠিকই আছে। আর এটা সেই বন্ধুর দেওয়া দুটো গাঁদা গাছ, একই টবে দুটো গাঁদা গাছ, একটা পাশের টবেও এই যে আরও দুটো গাঁদা গাছ। টোটাল লুকটা হচ্ছে এইগুলো চারটে মিলে এরকম। কুড়ি আছে অসংখ্য, কিন্তু ফুল আজকে হয়নি। কুড়িগুলো বড় হয়েছে এই দেখুন, এই একটা কুড়ি, এইখানে একটা কুড়ি, এছাড়া এখানে অনেক কুড়ি আছে, এখানে কুড়ি আছে, এখানে কুড়ি আছে, এখানে কুড়ি আছে, এগুলো তো অনেক কুড়ি আছে। তবে এটা আমি উপকার পেয়েছি, মাম্মিস গার্ডেন বলে একটা চ্যানেল আছে ইউটিউবে। তিনি আমাকে বলেছিলেন যে সর্ষে খোল পচিয়ে সেই জলটা দিতে, সেটা দিয়ে কিন্তু আমার অনেকটাই গাছগুলো অনেক বেটার হয়েছে, অনেক কুড়ি এসছে, এই যে দেখা যাচ্ছে কুড়িগুলো। আর গাছটা অনেক হেলদিও হয়েছে, এই দেখুন দূর থেকে দেখাচ্ছি, এই যে অনেক বড় হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে লিলিয়াম প্ল্যান্ট, এই সময় ফুল হয় না, বৃষ্টি পড়লেই এগুলোতে ফুল আসে, মাইকের মতন দেখতে হয়। গাছটা হেলদি হয়েছে, আগের দিনও দেখাচ্ছিলাম। এই দেখুন বাল্বটা কীভাবে বেরিয়ে এসছে, এই দেখুন, দেখলে মনে হচ্ছে একটা পেঁয়াজ বোধ, এই যে ফোকাস করে দেখাচ্ছে, এই যে পেঁয়াজের মতন দেখতে। এতে ভেতরে আরও অনেক বাল্ব আছে, ওইটা হচ্ছে মাদার বাল্বটা যেটা প্রথম ছিল আর কি, এই যে এইটা। আর এর চারপাশ থেকে অনেক বাল্ব হয়েছে, সেখান থেকে এই পাতাগুলো বেরিয়েছে। লাস্ট বোধহয় এটা ফুল হয়েছে 2-3 মাস আগে, মোটামুটি 2-3 মাস আগে এটাতে আমি ফুল পেয়েছি। এরপর দেখাই, এটা হচ্ছে মাধবীলতা গাছ, ডাবল পেটাল, সাদা এবং পিঙ্ক দু ধরনেরই ফুল হয় এটাতে। এখন ফুল নেই, কিছু জায়গায় এই যে কুড়ি আছে, দেখাতে পারছি বোধহয়, এই যে কুড়িগুলো আছে, তবে এখন ফুল আজকে নেই এটাতে। এটাও যদি দূর থেকে দেখাই, গাছটাও যথেষ্ট বড় হয়ে গেছে, আমি দূর থেকে দেখাচ্ছি, এই দেখুন অনেক বড় হয়ে গেছে গাছটা। এরপরে দেখাই, এটা হচ্ছে ম্যান্ডেভিলার, এটাতেও এখন কুড়ি নেই, অনেকগুলো ফুল হয়েছিল, তো গাছটা একটু এখন কমজোরি লাগছে দেখতে। আবার সর্ষে খোল দিতে হবে সার হিসেবে। এটা সেই মানি প্ল্যান্ট, নিচে ঝুলছিল, ওটাকে একটু উপরে সাইড করে দিয়েছি, ওইটা সাইড দিয়েই এরকমভাবে হোক, তাহলে দেখতে ভালো লাগবে। এই রেলিং মানে এই ট্রেটা বরাবর যদি এগোয় দেখতে ভালো লাগবে। এইটা হচ্ছে করবী গাছ, যেটাতে এখনও পর্যন্ত ফুলের দেখা পাইনি, কেনার পর থেকে বড় হয়েছে গাছটা। এই দেখুন এই টব, এইভাবে আমি নিচ্ছি, এই হচ্ছে করবী গাছটা, কিন্তু এখনও ফুল আসেনি। আমি জানি কী কালারের করবী হবে সেটাও আমি বলতে পারছি না। এরপর আছে পিঙ্ক জবা, এই দেখুন কতগুলো জবা ফুটে আছে, এই একটা জবা, এই একটা জবা, আর প্রচুর কুড়ি, এই দেখুন অনেক কুড়ি আছে, মাথাতেও কুড়ি আছে, এগুলো কালকে ফুটবে। গাছটা পুরো ভর্তি কুড়ি, দারুণ লাগছে দেখতে। এই একটা পিঙ্ক জবা, আর এই একটা পিঙ্ক জবা হয়ে আছে, ক্লোজে দেখাচ্ছি, এই দেখুন কালারটা খুবই সুন্দর। এই দেখুন আরেকটা,
ঠিক আছে। এরপর দেখাই পরের গাছটা হচ্ছে চাপা গাছ, যেটাকে প্লুমেরিয়া বলে। ফোকাসটা ঠিক করি, ফোকাস আউট অফ ফোকাস হয়ে গেছে। এই প্লুমেরিয়াতে প্রচুর ফুল হয়েছিল এখানে, এখন পাতাও ঝরে গেছে অনেকটা, কুড়িও আর নেই। এই হচ্ছে প্লুমেরিয়া গাছটা, মানে যেটাকে কাঠচাপা বলে। এরপর দেখাই ডাবল জবা। ডাবল জবাতেও প্রচুর কুড়ি আছে, এই দেখুন। এগুলো কালকে ফুটবে, হয়তো কালকে অনেকগুলোই ফুল ফুটবে। এই দেখুন ফুল, আর একটা ফুল এই ফুটে আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন। এই হলো ডাবল পেটালের জবা, মানে একটা জবা থেকেই দুটো করে জবা হয়, একটা নিচে আর একটা। এইখানে অনেকগুলো কুড়ি আছে এই গাছটাতে, কালকে আশা করি পাওয়া যাবে। এইগুলো হচ্ছে রেন লিলি, যেগুলোতে এখনো পর্যন্ত কোনো কুড়ি আসেনি। কারণটা হচ্ছে এটা বৃষ্টি পড়লে তারপরে এগুলোতে কুড়ি আসে। এই যে দেখা যাচ্ছে, এর মধ্যে 3টে কালারের রেন লিলি আছে টোটাল, একটা পিঙ্ক, একটা ইয়েলো, আর একটা হোয়াইট। আচ্ছা, এইটা হচ্ছে 12 মাসের শিউলি। গাছটা একটু ঝিমিয়ে গেছে, পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে, কেন এরকম হয়েছে বুঝতে পারছি না। হয়তো এই সময় এরকমই হয়। কুড়ি আছে কিছু গাছে। এগুলো ব্যাপারটা হচ্ছে, এগুলো তো রাত্রিবেলায় ফুলগুলো ফোটে, ওই জন্য ওগুলো কালেক্টও করা হয় না, নিচে এরকম পড়ে থাকে, তবে ঝরে। এটায় বোধহয় বীজ এসছে, এই যে এইরকম বীজ এসছে, যার ফলে কি গাছটা ঝিমিয়ে গেছে কিনা আমি বুঝতে পারছি না। এরকম অনেকগুলো জায়গায় বীজ এসছে বোধহয় এগুলো, এইখানে যেমন আছে। এছাড়াও এই যে এখানে দেখা যাচ্ছে, এগুলো বোধহয় গাছের বীজ, মানে গাছটা। এইখানে একটা আছে, এই যে একটা। তো গাছটা এমনি একটু হলদেটে টাইপের হয়ে গেছে পাতাগুলো। এরপর দেখাই, এটা হচ্ছে নীলমণি লতা। আগে একদমই মৃতপ্রায় ছিল, সে থেকে অনেকটাই রিকভার করেছে, তবে এটাকে আরও অনেক বড় হতে হবে, তাহলে এটাতে হয়তো ফুল আসবে। এরপর হচ্ছে বেগুনি জবা, এই গাছটা বেগুনি জবা, এটাতে এখনও পর্যন্ত ফুল হয়নি নার্সারি থেকে কেনার পর, এমনি গাছটা ঠিকঠাকই আছে। এবার হচ্ছে গেরুয়া জবা, এই যে গেরুয়া জবা গাছ, এটা তো অনেকগুলো ফুল হয়েছে। এই একটা ফুল, এই একটা ফুল, এইখানে একটা হয়েছে, ওদিকেও একটা হয়েছে। এই ফুলটাও অসাধারণ দেখতে, এই দেখুন, ব্যাপক দেখতে। গাছটায় ফুলগুলো হচ্ছে মানে টোটালটা গেরুয়া, আর মাঝখানটা একদম সুন্দর একটা লাল, খুব সুন্দর দেখতে গাছ ফুলটা। আশা করি আপনাদেরও ভালো লাগছে। প্রচুর হাওয়া দিচ্ছে ছাদে, তোড়ের হাওয়া। দেখুন ফুলটা কি অপূর্ব দেখতে। এরপর চলে যাই লক্ষ্মী জবা। এই দেখুন কতগুলো লক্ষ্মী জবা ফুটেছে, কিন্তু সবই উল্টো দিক করে ফুটে আছে বলে আপনাদের দেখাতে পারছি না। এইটা একটু দেখাচ্ছি, এই দেখুন। ফুল ফুটলে সব ফুলই ভালো লাগে, নতুন করে বলার কিছু নেই। এই গাছেও প্রচুর কুড়ি আছে, দেখুন লক্ষ্মী জবাতে কত কুড়ি রয়েছে। গেরুয়া জবাটাতেও অনেক কুড়ি আছে, এই যে এগুলো হচ্ছে গেরুয়া জবার কুড়ি। এই যে এই যে এই যে
আর এই যে গেরুয়া জবাগুলো ফুটে আছে সুন্দরভাবে, দারুণ লাগছে। আচ্ছা, এরপর চলে আসি স্থলপদ্ম গাছে। স্থলপদ্ম গাছে 4-5টা ফুল হয়েছিল, আপাতত কোনো কুড়ি এখন নেই স্থলপদ্ম গাছে। এই যে এখানে হয়েছিল দেখতে পাবেন, এই যে এগুলো কাটা রয়েছে, মানে এখানে ফুলগুলো হয়েছিল, আমি তুলে নিয়েছিলাম ম্যাচিওর করার পর। এখন আপাতত গাছে কোনো কুড়ি নেই। এরপর দেখাই টগর গাছ। এই গাছটার ফুল আগে প্রচুর হতো, এখন ফুল কমে গেছে শীত পড়ার জন্য। কিন্তু এখন যেটা দেখছি যে এই যে এই কুড়িগুলো না এইরকম হয়ে থাকে, কেন এটা হয়ে থাকে জানি না, মানে পুরোপুরি ফোটে না। এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন, এই যে কুড়িগুলো এরকম মুখ বন্ধ হয়ে থাকে। আগে পুরোটা ব্লুম করতো, কিন্তু এখন দেখছি যে আর পুরোটা ব্লুম করছে না, এই অবস্থাতেই কুড়িগুলো থাকছে। জানি না শীতকালে এরকম হয় কিনা। এরপর দেখাই কারিপাতা গাছ। এই হলো কারিপাতা গাছ, একটু একটু পাতা বেরোচ্ছে সামনে মাথা থেকে, এই যে দেখা যাচ্ছে। আর কারিপাতা গাছগুলো একটু এরকম ঝিমিয়েই থাকে, কেনার পর থেকেই দেখছি এরকমই রয়েছে। এরপর দেখাই লঙ্কা গাছ। লট অফ লঙ্কা ইজ দেয়ার। এই দেখুন কত লঙ্কা হয়ে আছে, এই যে এই লঙ্কাটা পেকে গেছে। এই দেখুন একটা লঙ্কা যেটা পেকে আছে এইখানে, তো অনেকগুলো লঙ্কা এই যে দেখা যাচ্ছে। তার নিচে আছে এইখানে অনেকগুলো, এইখানে দেখুন কতক্ষণে ঝুলছে। এই যে এই দেখুন, এই দেখুন অনেকগুলো লঙ্কা এখানে ঝুলে আছে, অনেক লঙ্কা হয়েছে। এই ছাড়ার পর হচ্ছে এটা এমনি প্লেন লাল জবা ফুল, এটাতেও হয়েছে। এই দেখুন এটা বেশ বড় লাল রঙের জবা। এই দেখুন ফুল ফুটে থাকলে সত্যি ভালো লাগে দেখতে। আচ্ছা, এরপর এটাতেও প্রচুর কুড়ি আছে। এটা একটা যেমন ফুল ফুটে আছে, এই দেখুন সাইডে প্রচুর কুড়ি আছে, কাল পরশু ফুটবে। এরপর চলে আসি এই যেখানেও আছে লাল জবা ফুটে। এরপর চলে আসি সাদা জবা। এই হলো আমার সাদা জবা ফুল গাছ। এটা তো দুখানা সাদা জবা এখানে ফুটেছে, যেটা উল্টো দিক করে আছে বলে আমি দেখাতে পারছি না সেভাবে, তাও ঘুরিয়ে পিছনে দেখানোর চেষ্টা করছি। আর একটা আমি দেখাতে পারবো, সেটা হচ্ছে এই যেখানে ফুটে হয়েছে, এই দেখুন এটাও ব্যাপক লাগছে দেখতে, ব্যাপক লাগছে দেখতে। দেখুন সাদা জবাও দেখতে পাবেন অনেকগুলো ফুটে আছে, ওদিকে দুটো আর এদিকে একটা, তিনটে। এটা হচ্ছে তুলসী গাছ, আর এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। এটা হচ্ছে অপরাজিতা গাছ। অপরাজিতা মানে নীলকণ্ঠ যেটাকে বলে, এটা নীলকণ্ঠ গাছ। আর এটা সেই ফায়ার ক্র্যাকার গাছ, এটাতে ফুল হচ্ছে না, হয়তো বা দেরিতে আসবে, এখন হয়তো টাইম নয় ফুল আসার। তো এই হচ্ছে মেইনলি ওভারঅল আপনাদের একবার দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই দেখুন বেশ ফুল টুল ফুটে আছে, দেখতে ভালোই লাগছে, দেখতে ভালোই লাগছে। এবার ওভারঅল আমি একবার ভিউটা দেখাচ্ছি, অনেকগুলো ফুল ফুটে রয়েছে, পুরো বাগানের ভিউ।
এই মোটামুটি। এই হলো আমার টোটাল বাগানের ভিউ। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।